আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য থার্ড লেকচার অফ ফ্লুইড মেকানিক্স। আজকে আমরা চ্যাপ্টার 1-এরই বাকি পার্টগুলো দেখব। আমি একটু রিভিউ করতেছি। এখন পর্যন্ত আমরা ফ্লুইড মেকানিক্স কাকে বলে, ইট ব্রাঞ্চেস, দেন টাইপস অফ ফ্লুইডের ডেফিনেশন ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ মেকানিক্স, এগুলো পড়েছি। Then behavior of a solid and a fluid under the action of constant shear force. Then আমরা পড়েছি density, specific gravity, specific weight. Then compressibility, cohesion, adhesion. ওকে, আর আমরা দুটো প্রবলেম সলভ করেছি, প্রবলেম 1.1 এবং প্রবলেম 1.2। তো আপনারা যারা আগের লেকচারগুলো দেখেন নাই, কাইন্ডলি আগেরগুলো দেখে দেন, এই লেকচারটা দেখবেন, আদারওয়াইজ তাহলে আপনাদের বুঝতে কষ্ট হবে, সমস্যা হবে। তো গত লেকচারে আমি যেটা করেছিলাম, আমি লেকচারের মধ্যে দাগিয়ে দিয়েছিলাম কতটুকু পড়তে হবে, কিন্তু এই পিডিএফটা আমি পুরাই পুরাই মার্ক করে দিয়েছি যে আপনাদের আসলে কতটুকু পড়তে হবে। আমি বিএলসিতে আপলোড করে দেব। তো আজকে আমরা যে টপিকটা শুরু করবো সেটা হলো সারফেস টেনশন। ওকে, the surface tension is the property of a liquid which enables it to resist tensile stress. Okay, মানে সারফেস টেনশন লিকুইডের একটা প্রপার্টি, যার কারণে লিকুইড টেনসাইল স্ট্রেসকে রেজিস্ট করতে পারে। And the interface between a liquid and a gas or between two immiscible liquid or তার মানে হলো যে ইন্টারফেসটা, মানে যে কানেকশন ফেসটা থাকে বিটুইন লিকুইড অ্যান্ড গ্যাস, অথবা টু ডিফারেন্ট লিকুইডস, দুটো ভিন্ন লিকুইডের মধ্যে, তখন সেই কানেকশন ফেসটাতে ফিল্ম অর এ স্পেশাল লেয়ার সিমস টু ফর্ম অন দ্য লিকুইড হুইচ ইজ ক্যাপাবল অফ রেজিস্টিং স্মল টেনসাইল স্ট্রেস। তার মানে দুটো ডিফারেন্ট লিকুইড অথবা একটি লিকুইড এবং একটি গ্যাসের মাঝখানে যে ইন্টারফেসটা থাকে, যে কানেকশন ফেসটা থাকে, সেখানে একটা স্পেশাল লেয়ার ফর্ম করে, যে লেয়ারটা কিনা টেনসাইল স্ট্রেস রেজিস্ট করতে পারে। দিস ইজ ডিউ প্রাইমারিলি টু molecular attraction between like molecules and molecular attraction between unlike molecules. আচ্ছা, এই জিনিসটা কেন হচ্ছে, মানে এই যে স্পেশাল লেয়ারটা ফর্ম করতেছে, এটা কেন ফর্ম করতেছে? এটা করতেছে দুটা কারণে। একটা হলো কোহেশন আর একটা হলো অ্যাডহেশন। কোহেশন কাকে বলে? সেম মলিকুলের মধ্যে যে আকর্ষণ, এই জন্য এখানে বলা হয়েছে লাইক মলিকুলস। আর অ্যাডহেশন হলো দুটো ডিফারেন্ট মলিকুলের মধ্যে যে আকর্ষণ, সেটাকে আমরা বলতেছি অ্যাডহেশন, যেটাকে এরা আনলাইক মলিকুলস বলতেছে। ওকে, তো এই কোহেশন এবং অ্যাডহেশনের কারণে আসলে এই স্পেশাল ফিল্মটা ফর্ম করতেছে, এবং সেই ফিল্মটা টেনসাইল স্ট্রেসকে। তো ইন ইন্টেরিয়র অফ এ লিকুইড the cohesive forces cancel, but at the free surface the liquid cohesive forces from the below exceed the adhesive forces from the gas. So there is a tendency for the liquid molecules to be drawn into the interior and for the surface to contract to a minimum area, giving rise to the phenomenon known as surface tension. তো এখান থেকে আপনারা সারফেস টেনশনের ডেফিনেশনটা এভাবে লিখবেন। আমি এটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি। এখানে যেটা বলছে সেটা হলো ইন্টেরিয়রে, মানে পানির বা লিকুইডের ভিতরে যেটা হয়, যেহেতু সেম মলিকুল থাকে, কোহেসিভ ফোর্স সেখানে কোহেসিভ ফোর্সটা ডমিনেন্ট থাকে, এবং কোহেসিভ ফোর্সগুলো একজন আরেকজনকে ক্যান্সেল করে দেয়। ঠিক আছে, কিন্তু ফ্রি সারফেসে কি হয়, পানির যে কোহেসিভ ফোর্সটা বা লিকুইডের কোহেসিভ ফোর্সটা, সেটা গ্যাসের সাথে অ্যাডহেসিভ ফোর্সের থেকে অনেক বেশি হয়, এক্সিড করে ফেলে। ঠিক আছে, তো যখন পানি কোহেসিভ ফোর্স বাহিরের অ্যাডহেসিভ ফোর্সের থেকে বেশি হচ্ছে, তখন লিকুইড মলিকুলগুলো নিজের মধ্যে আবদ্ধ থাকতে চায়, এবং এই আবদ্ধ থাকার কারণে তারা নিজের কন্ট্যাক্ট এরিয়াটা, সারফেসটাকে মিনিমাইজ করে নিয়ে আসে। ঠিক আছে, এই মিনিমাইজ করে আসার কারণে যে ফেনোমেননটা রাইজ করতেছে, সেটাকে আমরা বলতেছি সারফেস টেনশন। তো এখানে একটু এই পার্টটুকু, যেটা আমি গ্রিন কালার দিয়ে মার্ক করে দিছি, এই পার্টটুকু আপনারা একটু ভালো মতো পড়বেন, পড়ে বোঝার চেষ্টা করবেন, এবং লেখার সময় নিজের মতো করে লিখতে পারবেন, কিন্তু ঠিক লিখতে হবে। ঠিক আছে,
ইট ইজ ডেজিগনেটেড বাই সিগমা, এটাকে সিগমা দিয়ে প্রকাশ করা হচ্ছে, অ্যান্ড হ্যাজ আ ডাইমেনশন অফ ফোর্স পার ইউনিট লেন্থ, ঠিক আছে। দিস ফোর্স ইজ সেম এভরিওয়ার অন দ্য ইন্টারফেস। তার মানে পানির যে ইন্টারফেস উপরে সেখানে সব জায়গায় এই সেম ফোর্সটাই বিরাজমান থাকবে। আচ্ছা, এখানে যদি আমরা একটা ইন্টারফেস কল্পনা করি, দেখেন এখানে সারফেস টেনশন ফোর্স অন অ্যান ইন্টারফেস। তো মনে করেন এই পার্টটুকু মনে করেন এটা উপরে পানি এবং গ্যাসের, ঠিক আছে, বা আমাদের যেই এনভায়রনমেন্ট এবং পানির যে ইন্টারফেসটা সেটা এই একটা ক্ষেত্রফল দিয়ে আমরা প্রকাশ করার চেষ্টা করতেছি। আচ্ছা, এই ইন্টারফেসে যে যদি একটা লাইন ড্র করি এভাবে, তাহলে আমরা বলতে পারবো এই লাইনটার প্রতিটা পয়েন্টে সারফেস টেনশন সেম হবে, ঠিক আছে। এটা জাস্ট এই ফিগারে এক্সপ্লেন করে দিছে। তো আমরা আরেকটু সারফেস টেনশন সম্পর্কে জানি, এগুলো আপনাদের জন্য এমসিকিউ এবং ট্রু ফলস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের জন্য অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, সারফেস টেনশন শো অ্যাজ ভ্যারাইটি অফ ফেনোমেনা, ঠিক আছে। সারফেস টেনশনটা আসলে অনেক ইন্টারেস্টিং এক ধরনের জিনিস। ইট এনাবলস ওয়াটার টু সাপোর্ট স্মল অবজেক্টস লাইক ডাস্ট পার্টিকেলস, নিডল এক্সেট্রা। তার মানে এই সারফেস টেনশনের কারণেই আমরা দেখি যে পানিতে যদি আমরা একটা সুই অথবা কিছু ময়লা পড়ে থাকতে দেখি, তাহলে আমরা বুঝবো, ভাসতে দেখি, তাহলে আমরা বুঝবো যে এটা আসলে সারফেস টেনশনের কারণেই ভাসতেছে। স্মল ইনসেক্টস ক্যান অ্যালাইট অন and are able to remain on the top of water surface. এই সারফেস টেনশনের কারণে ছোট ছোট পোকামাকড়গুলো পানির সারফেসের উপর বসতে পারে। Since the liquid surface has a tendency to contract to a minimum area, the falling drops of rainwater and soap bubbles become spherical. এই সারফেস, এটা খুব একটা ইন্টারেস্টিং পয়েন্ট। দেখেন এই সারফেস টেনশনের কারণে, কারণ সারফেস টেনশনে কী হয়, লিকুইড নিজের এরিয়াটাকে একদম কন্ট্রাক্ট করে ফেলে, যার কারণে লিকুইডের উপর যখন পানি পড়ে, বৃষ্টির পানি পড়ে, অথবা যেখানে সাবানের বাবল পড়ে, তখন দেখবেন ওটা একটা স্ফেরিক্যাল শেপ ধারণ করছে এই সারফেস টেনশনের জন্য। সারফেস টেনশন লিডস টু দ্য ফেনোমেনা অফ ক্যাপিলারি রাইজ অর ফল ইন এ ন্যারো টিউব। তো ক্যাপিলারি রাইজের জিনিসটা কি আমরা একটু এর পরের টপিকে দেখব। দিস সারফেস টেনশন অফ ওয়াটার in an air atmosphere pressure is about 0.073 Newton per meter at 20 degrees Celsius and decrease slightly with increase in air temperature. তার মানে যদি এয়ার টেম্পারেচার বৃদ্ধি পায় তাহলে সারফেস টেনশনটাও কমে যাবে, ওকে। এবং 20 ডিগ্রি সেলসিয়াসে সারফেস টেনশন হবে 0.073 নিউটন পার মিটার। এটা মনে রাখতে হবে, কারণ যদি কোনো কারণে ম্যাথে এই মানটা দেওয়া না থাকে তাহলে আপনাদেরকে এই মানটা ইনপুট নিজে দিতে হবে। সো এই গেল আমাদের সারফেস টেনশন। আমরা নেক্সট টপিকে মুভ করি। আমাদের নেক্সট টপিক হলো ক্যাপিলারি রাইজ, ওকে। আচ্ছা, এখানে দেখেন আপনারা কতটুকু মুখস্থ করবেন সেটা আমি এভাবে স্টার মার্ক দিয়ে দেখাই দিছি। অবশ্যই আগের টপিকে এইখানে কতটুকু মুখস্থ করতে হবে সেটা আমি গ্রিন কালার দিয়ে মার্ক করে দিছি। সো একটু এটা খেয়াল করবেন। সো ক্যাপিলারি রাইজ জিনিসটা আমরা ছোটোবেলায় ফিজিক্সে পড়ছি, তাও আমি এখানে একটু এক্সপ্লেন করি। When a small diameter is dipped in water, small diameter tube is dipped in water, the water washes the tube and rises up in the tube with an upward concave surface. ঠিক আছে, আমরা যদি ফিগার দেখি, দেখেন পানিতে যদি আমরা একটা টিউবকে এভাবে নিমজ্জিত করি, একটা টিউবকে নিমজ্জিত করলাম, তাহলে দেখবেন পানি ভিতরে ঢুকে একটা অবতল আকার ধারণ করছে। এই অবতল আকারকে বলতেছে কনকেভ, ওকে। This is due to the reason that the adhesion between the tube and the water molecules is more than cohesion between the water molecules. এই যে একটা অবতল আকার ধারণ করছে, এটা আসলে কেন হয়েছে, কারণ পানি এবং টিউবের যে গ্লাস তার মধ্যে অ্যাডহেশনটা অনেক বেশি ইন কম্পেয়ার টু দ্য পানি নিজের মধ্যে যে কোহেশন আছে সেটা থেকে,
যার কারণে এটা কনকেভ আকার ধারণ করছে। But when the same tube is dipped in mercury, the mercury does not weight the tube and depresses down in the tube with an upward convex surface. এটা খুব ইম্পর্টেন্ট। মার্কারিতে যদি আমি একটা টিউব নিমজ্জিত করি তাহলে সেখানে মার্কারি উত্তল একটা সারফেস, ঠিক আছে, বা আপওয়ার্ড কনভেক্স সারফেস গঠন করে। This is due to the reason that the adhesion between the tube and the mercury molecules is less than the cohesive force between the mercury molecules. এটা খুবই ইম্পর্টেন্ট। এটা কেন হচ্ছে? কারণ মার্কিউরি মলিকিউলসের মধ্যে যে অ্যাডহেশনটা যে কোহেশনটা সেটা অনেক বেশি ইন কম্পেয়ার টু দ্য অ্যাডহেশন বিটুইন মার্কারি মলিকিউল অ্যান্ড দ্য গ্লাস। ওকে, এখন আমরা ডেফিনেশনটা দেখি। দিস প্রপার্টিস অফ অ্যাডহেশন অ্যান্ড কোহেশন ইন অ্যাডিশন টু ওয়াটার সারফেস টেনশন results in the phenomenon of capillary, by which a liquid will rise or fall in a narrow tube when the tube is deep in the liquid. তাহলে আমরা ক্যাপিলারিটি ডেফিনেশন বলতে পারি যে যদি আমরা একটা টিউবকে কোনো একটা লিকুইডে ইনসার্ট করি তাহলে কোহেশন, অ্যাডহেশন এবং সারফেস টেনশনের কারণে ওই টিউবের মধ্যে লিকুইডের যে রাইজ অথবা ফল হবে সেটাকে আমরা বলবো সেই পার্টিকুলার লিকুইডের ক্যাপিলারিটি। আচ্ছা, এখানে দেখেন, এখানে একটু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হলো কন্ট্যাক্ট অ্যাঙ্গেল। ঠিক আছে, কন্ট্যাক্ট অ্যাঙ্গেল জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় আসতে পারে যে হোয়াট ইজ কন্ট্যাক্ট অ্যাঙ্গেল, জাস্ট একটা ডেফিনেশন 1-2 লাইনের। কন্ট্যাক্ট অ্যাঙ্গেল আলফা বিটুইন লিকুইড অ্যান্ড এ সলিড ইজ ডিফাইন্ড ইন দ্য ফিগার 1.3c। এখানে দেখেন লিকুইডের যে সারফেসটা গঠিত হবে সেটাকে যদি আমরা এভাবে বর্ধিত করি বা বাড়ায় দেই, সে বাড়ানো অংশটা যেই টিউবটা নিমজ্জিত করব সেটার সাথে যে অ্যাঙ্গেল প্রডিউস করবে সেটাকে বলতেছে হলো আলফা। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখতে হবে। It depends on the cleanliness of the surface and the property of the liquid. It depend করে যে সারফেসটা কতটুকু ক্লিন প্লাস property of liquid. When the liquid tends to wet the solid surface, the contact angle is less than 90 degree and capillary rise results. তার মানে দেখেন, আপনার যখন বলছে যে লিকুইড সলিডকে যখন ওয়েট করে ফেলবে, মানে যে লিকুইড যদি টিউবটাকে ভিজায় ফেলে তাহলে সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট অ্যাঙ্গেল হবে লেস দেন 90 ডিগ্রি এবং ক্যাপিলারি রাইজ হবে, যেমন এটার ক্ষেত্রে হয়েছে। ঠিক আছে, এখানে আমাদের ক্যাপিলারি রাইজ হয়েছে, এভাবে উঠে আসছে। সো যে অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি এটা দেখেই বোঝা যাচ্ছে এটা লেস দেন 90 ডিগ্রি, তার মানে এটা পানি। সাধারণত পানির ক্ষেত্রে আমরা লেস দেন 90 ডিগ্রি কন্ট্যাক্ট অ্যাঙ্গেল পাবো। When the liquid does not wet the solid surface, the contact angle is more than 90 degree and capillary depression occurs, যেমন ফিগার 1.3 এর বি। এখানে ক্যাপিলারি ডিপ্রেশন হয়েছে। যদি আপনি নিজে ড্র করার চেষ্টা করেন, দেখেন এই সারফেসটাকে আমাদের কীভাবে বর্ধিত করতে হবে, তারপর এইটার সাথে গ্লাসের যেই অ্যাঙ্গেলটা দুটা মাঝখানে সেটাকে ড্র করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হলো আমার মার্কারির ক্ষেত্রে আলফা। সো এটা দেখে বোঝা যাচ্ছে 90 ডিগ্রি আমার সাধারণত এতটুকু হয়, সাধারণত আমরা এতটুকু বলতে পারবো 90 ডিগ্রি। সো দেখে বোঝা যাচ্ছে যে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে অনেক বেশি। ঠিক আছে, ইজ গ্রেটার দেন 90 ডিগ্রি। The capillary depression may affect the reading of barometer or manometer using mercury as a gas liquid. আচ্ছা, এখন দেখেন এখানে আরেকটা টার্ম আছে এইচ, ফিগারে ছিল একটু। হ্যাঁ, এইচটা কি আপনি যদি ফিগার দেখে বোঝার চেষ্টা করেন, পানির যেই লোয়েস্ট লেভেল, ঠিক আছে, পানির যেই লেভেলটা এখানে গঠিত করছে এইটার মধ্যে এবং পানির যে অ্যাকচুয়াল সারফেসটা ছিল এই দুটার মধ্যে যে এলিভেশনের ডিফারেন্স সেটাকে বলতেছে এইচ। ঠিক আছে, এইচ একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। সাধারণত আমাদেরকে যখন আমরা প্রেশার মাপতে চাই, আমরা ডিরেক্টলি অনেক সময় প্রেশারটা মাপি না, আমরা নেক্সট চ্যাপ্টারে দেখবো। আমরা হাইটটা মাপি, হাইট মাপে সেটাকে আমরা সেখান থেকে আমরা প্রেশারের ভ্যালুটা এক্সট্রাক্ট করি।
সো হাইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এখানে দেখেন হাইটের একটা ইকুয়েশন দেওয়া আছে, আমি ডিটেলসে যাচ্ছি না, জাস্ট আপনাকে ইকুয়েশনটা এখন টাচ করতে যাচ্ছি। দেখেন এখানে হলো H ইজ ইকুয়াল টু 4 সিগমা কস, সরি সিগমা ভুল লিখছি, সিগমা কস আলফা ডিভাইড বাই রো জি ডি। আচ্ছা সিগমা কি, সরি আমাদের আলফা ছিল কন্ট্রাক্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, সিগমা ছিল কি একটু আগে পড়ছি সারফেস টেনশন। আচ্ছা রো হলো, রো আমরা প্রথমে পড়ছিলাম সেটা হলো ডেনসিটি অফ ওয়াটার, ঠিক আছে। জি হলো অভিকর্ষ ত্বরণ, যেটার মান হলো 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে। আর ডি, ডি হলো ডায়ামিটার অফ টিউব, ঠিক আছে। আমরা যে পানির মধ্যে যে টিউবটা নিমজ্জিত করি এইটার ডায়ামিটারটাকে আমরা বলতেছি ডি, ঠিক আছে। তো আশা করি আপনার টার্মগুলো বুঝছেন। তো যেটা করা হবে যে পরীক্ষায় আপনাদের এই ভ্যালু, আমরা একটু ম্যাথ সলভ করব, এই সব মানগুলো দেওয়া থাকবে, জাস্ট এগুলো এইখানে ইনপুট দিয়ে আপনাকে এইচ এর ভ্যালুটা বের করতে হবে। সো আমরা একটা ম্যাথ দেখি। এ ক্যাপিলারি টিউব হ্যাজ এ ডায়ামিটার অফ 6 মিলিমিটার, ঠিক আছে। সো এটা হলো আমার ডি। ইট ডিপ ইন্টু ওয়াটার এট 20 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড হাইট অফ দ্য ক্যাপিলারি, ডিটারমাইন দ্য হাইট অফ দ্য ক্যাপিলারি রাইজ, তার মানে আমাদেরকে এইচ বের করতে হবে। আলফা ইজ ইকুয়াল 30 ডিগ্রি, জি ইকুয়াল টু 9.81। আচ্ছা আমরা একটু আগে পড়ছি 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে সারফেস টেনশন হলো আমার 0.073। তো আমরা জানি এইচ ইকুয়াল টু 4 সিগমা কস আলফা ডিভাইড বাই রো জি ডি, সব মানগুলো আমরা এখানে ইনপুট দিব। সেখানে আমরা শুধু যে মান দুটো দেওয়া থাকবে না সেটা হলো আপনার এই মানটা, এটা আপনাকে জানতে হবে। এবং এইটা পানির ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব, এটা হলো মনে রাখতে হবে, ঠিক আছে। এটা এটা আমাদেরকে মনে রাখতে হবে। তো এটা এখানে ইনপুট দিলে আমরা টোটাল এই মানটা পেয়ে যাব, যে আসলে ওই এইচ এর ভ্যালুটা কত, ক্যাপিলারি রাইজ, হাইট অফ ক্যাপিলারি রাইজ মানে পানির ভিতরে টিউব নিমজ্জিত করার কারণে পানির সারফেস কতটুকু রাইজ হয়েছে সেটাকে আমরা বলতেছি এইচ, ওকে। তো আজকে এতটুকুই। নেক্সটে আমরা যে টপিকটা দেখবো সেটা হলো ভিসকোসিটি, ওকে। আর কোনো কনফিউশন থাকলে আমাকে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।